তো তোমরা তো জানোই যে আমি ঘুরতে ভীষণ ভালোবাসি আমরা। তো দেখতেই পাচ্ছ ওইদিকে ব্যাগপত্র রেডি, তো আবার কোথাও ঘুরতে যাচ্ছি। তো কি বলবো, তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। প্রথম থেকেই বলে দিলাম ভিডিও আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আর কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমি। আর আমার এই ফুল জার্নিতে আমার সাথে থাকবে তো দুজনেই, তোমরা তো জানোই কে কে থাকে আমার সাথে অল টাইম। আর কি বলবো তোমাদেরকে, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হচ্ছে আমরা তো গাড়ি নিয়েই যাচ্ছি, আমাদের কসমো নিয়ে। তো চলো কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি তো বলেই দিলাম তোমাদেরকে, বাকি গল্প আমরা রাস্তায় গিয়ে করব। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম রেডি হয়ে তিনজনে মিলে। বাজে এখন 11:20 মতনই রাত। তো আমরা যাচ্ছি কোথায়, আমরা যাচ্ছি পিকনিক। না, আমরা কোথায় যাচ্ছি ডুকু? পিকনিক। এই ডুকু বলছে পিকনিকে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি মন্দারমণি। তো তোমরাও ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আমাদের মন্দারমণি টোটাল ডিস্টেন্স হচ্ছে কিন্তু দেখো আমাদের মানে গুগলে দেখাচ্ছে এখান থেকে এখন 719 কিলোমিটার। 719 কিলোমিটার। তোমার মোটামুটি 719 এর বেশি হবে, এটা কিছু জায়গায় শর্টকাট দেখাচ্ছে। আমরা ওদিক দিয়ে যাবো না, আমরা তো ঘুরে যাবো। 750 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো টাইম 14.5 ঘন্টা, সেটা 15 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, আর রাস্তারও ব্যাপার, রাস্তাঘাটের ব্যাপার, টাইম কতটা লাগবে ঠিক এখনো বোঝা যাচ্ছে না, তাই তো? তো সবে তো বাড়ির থেকে বেরোলাম, রাস্তা অনেকটাই, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ডুগু হ্যালো করে দাও একটু। হাই। আমরা বেরিয়ে পড়েছি। ঘুম নেই দুপুর, আজকে ঘুমাবে না ডুকু, তাই তো? হ্যালো হ্যালো। চলো আমরা জাস্ট বাগডোগরা এয়ারপোর্ট। তো চলো আবার সকালবেলা দেখা হবে। এখন দেখি কতদূর পৌঁছাতে পারি। আমরা তো যতবার কলকাতায় গেছি এরকম সন্ধ্যাবেলায় বেরোতাম, বলো 7-8টার দিকে আগে যতবার গেছি, আর ভোরবেলা 7টা বেরোতে পারে। আর আমরা আজকে যখন এরকম টাইমে বেরোলাম প্রায় 11টার পরেই বেরোলাম। তো কালকে কখন ঢুকবো? কলকাতা তো 11টা তো বাজবেই, 10টা তো বাজবে। 10টা তো বাজবেই। আর আমরা কি প্রপার সিটিতে ঢুকবো? আচ্ছা, বালি ব্রিজ হয়ে বেরোয় যাবো। বালি ব্রিজ হয়ে বেরোবো না? আজকে অনেকদিন পরে এরকম রাত্রেবেলায় আমরা বেরোলাম লাস্ট। হ্যাঁ, ইচ্ছা তো ছিল না রাতে বেরোনোর। কিন্তু রাতে বেরোলে পরে কি অনেকটা মানে দিনের বেলায় বেরোলে রাস্তায় জ্যামটা বেশি থাকে, রাত্রে বেলায় বেরোলে ওটাই আর কি। আর টাইমিং এর ব্যাপার, অফিস ফাঁকা রাস্তা না একদম, ওইটাই তো। যাই হোক, তো আমাদের ফার্স্ট টোল ঘোষপুকুরে।
ক্রস করলাম। কি বাবা? হ্যাঁ ট্রাক হ্যাঁ, চাকাই চাকা। অনেক ট্রাক বাবা, অনেক ট্রাক। রাস্তা দেখো, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। জাস্ট ইস্তানবুল ক্রস করলাম বাইপাস। তখন ছিল ফগ, কিন্তু এরকম হট করে একদম সাদা ছিল না। রাস্তাও খারাপ। আমরা এখন কিষানগঞ্জ ঢুকলাম। জাস্ট আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হলো। রাস্তায় তো ফগ আছেই, ভালো ফগ আছে। ভালোই ফগ আছে। এখনো 644 কিলোমিটার বাকি। পৌনে 1 ঘন্টা লাগবে। পৌনে 1 ঘন্টা না, পৌনে 1টা 13 ঘন্টা লাগবে। হ্যাঁ 13 ঘন্টা লাগবে। কতদূর পৌঁছলাম আমরা? সকালও হয়ে গেছে। এখন বাজে কটা গো? 6:30 মতন বাজে এখন। এদিকে সকালও হয়ে গেছে। আমিও পেছনের সিটে চলে আসছিলাম রাত্রিবেলায়। পোস্ত এখনো কোলে ঘুমোচ্ছে। ঘুম তো ওইভাবে হয় না, তাও আর কি, কিন্তু ডুকু ঘুমাচ্ছে, ওটাই। এখনো ফগ। হ্যাঁ তো আমরা এখন বহরমপুর বাইপাস ধাবাতে দাঁড়িয়েছি। এই যে এখানে একটু চা খাবো, এজন্য। সকাল 7টা বাজে, এখনো শুধু চাটাই পাওয়া যাবে এখানে, তো এই চাটা খেয়ে নিই একটু। আর এই দেখো ওরা দুজন। জায়গাটা বেশ সুন্দর। এখনো যেহেতু পুরোপুরি মানে ওপেন হয়নি, মানে ভোর 7টার সময় কি ওপেন হবে, একটু টাইমিং লাগবে, জাস্ট খুলছে। দেখো এই গাছটা কি সুন্দর। এই আমরা
কৃষ্ণনগর বাইপাস থেকে, মানে বাইপাস ঢাবা থেকে এখন যাচ্ছি। একটু আগে তো কুয়াশা ছিল, এখন আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে, মনে হচ্ছে 18 ডিগ্রি এখন দেখাচ্ছে বাইরে টেম্পারেচার। আস্তে আস্তে গরমও লাগবে মনে হচ্ছে। রোদের তো তেজ চলে আসছে। আমাদের তো দেখো, তোমরা তো জানোই আমরা ঢুকতাম 1টার সময়, কিন্তু আমরা লেট ঢুকবো এখন। লেট না, লেট আমরা তো 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্রেক। 3টের সময় ঢুকবো, এখনো 6 ঘন্টা 26 মিনিট টাইম আছে, 308 কিলোমিটার এই রাস্তা আমাদের এখনো বাকি। আমরা কি কৃষ্ণনগর ঢুকে গেছি গো? এখন ঢুকছি কৃষ্ণনগর। হ্যাঁ, আবার হ্যাঁ টাইম লাগবে। আবার এটাকে খাওয়ানোও তো আছে। এখন আবার ঘুমায় পড়ছে, উঠুক সে তো এখন। আমরা তো কলকাতা পর্যন্ত কল্যাণী হয়ে বেরোয় যাবো। রাস্তাগুলো সব ভালো হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু রাস্তা খুবই ভালো। আছে হ্যাঁ, মানে ওটুকুনি তো থাকতেই পারে খারাপ, তাই না? কলকাতা থেকে শিলিগুড়ি তোমার 12 ঘন্টাও লাগবে না। আমরা এত রেস্ট করে 12 ঘন্টার আগে যাচ্ছি, 11.5 ঘন্টা মানে লাগবে। হ্যাঁ,
রাস্তা ধরে সিধা চলে গেল তো কলকাতা। তো আমরা কলকাতায় ঢুকেই গেছি। এখন দক্ষিণেশ্বর মানে রাস্তায় পড়বে দক্ষিণেশ্বর। আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাব, তাই না? আমরা বালি ব্রিজের ওপর দিয়ে যাব না, দক্ষিণেশ্বর মন্দির পার করে বালি ব্রিজের উপরে। এখন আমরা গঙ্গা পার হচ্ছি। জন্য আমরা ট্রেন না হলে ট্রেন দেখতে পেতাম না ব্রিজ থেকে। ট্রেনটা আমরাও জাস্ট ক্রস করলাম আর ট্রেনটাও দেখলাম ঢুকছে। যাই হোক, আমাদের এখনো বাকি আছে 166 কিলোমিটার। 3.5 ঘন্টা লাগবে আমাদের এখন। তো আশা করি এখন আর আমরা দাঁড়াবো না, ডাইরেক্ট একদম আমাদের ডেস্টিনেশনে। আমরা এখন সামনে খড়গপুর ঢুকছি না? তো চলো। Use the left two lanes to take the exit toward Kharagpur. In 600 meters, merge with National Highway 12, National Highway 16. এটা খড়গপুরের রাস্তা হয়ে গেল। মুম্বাই 1973, খড়গপুর 116। আর কি মনে হচ্ছে টোল আসবে? হ্যাঁ,
1600 something, 79 I National think. Highway 16. 1669। হ্যাঁ ওরকমই। আমরা NH 16 এ ঢুকলাম কখন? Keep 12 এ right to stay ছিলাম। on National Highway 16. 12 এ ছিলাম তো। রাইটে থাকতে হচ্ছে। Continue on National Highway 16 for 10 kilometers. বাইপাস রোড হচ্ছে। তখন ওটা আমি ভুল বলছিলাম। কোনটা? বললাম না 2 কিলোমিটার না 3 কিলোমিটার পর খড়গপুর। হ্যাঁ না এটা খড়গপুর রোড ছিল, পুরো লেখাটা আসে নাই তো। খড়গপুর লেখা ছিল, আমি এটা ভাবছি খড়গপুর 100 অনেক 100 কত কিলোমিটার। এখন আর 1.5 ঘন্টার মতন বাকি আছে, 68 কিলোমিটার। প্রায় পৌঁছে গেছি আমরা, আর কিছুক্ষণে রাস্তা দীঘার বাকি। বাস দেখতে পাচ্ছি। দীঘার বাস দেখতে পাচ্ছি আমরা, আর ডুগু জল দেখতে পাচ্ছি। আর টুকু জল দেখতে পাচ্ছে, আর ও বলছে পায়ে জল পায়ে জল। পায়ে জল দিতে হবে বাবা। Keep right. কিরে ভয় পাবি যদি আমি তোকে জলের মধ্যে নিয়ে ছেড়ে দিই? হ্যাঁ ভয় পাবি? একটু আগে যে বললি ভয় পাবি না? চোখ মুখে খুবই খারাপ অবস্থা। মেকআপ করে নে। ওইটাই। না এখনো পৌঁছায়নি, এখনো আধা ঘন্টার মতো বাকি রাস্তা। এখন আর মানে যত মানে টাইম কমে আসতেছে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন যে রাস্তাটা শেষ হবে। আর 25 কিলোমিটার রাস্তায় তো শুধু দীঘা যাওয়ার গাড়ি, দীঘা যাওয়ার বাস, কিন্তু মন্দারমণির কোনো ইসে আমি এখন পর্যন্ত দেখলাম না। তুমি ঠিকঠাক রাস্তায় নিয়ে যাচ্ছ তো? 600 meters, turn right to stay on National Highway 116. মনে তো হয়। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেছি। এখনো 9 কিলোমিটার। এখনো 9 কিলোমিটার। এই রাস্তাতে মন্দারমণি যাচ্ছে আর কি। হ্যাঁ এই রাস্তাটা যাচ্ছে না,
অনলাইনে রিসর্ট বুক করে নিয়েছি অ্যাকোয়া ম্যারিনাতে। জানি না কিরকম। হ্যাঁ জানি না এখন কিরকম ভেতরে, তো অনলাইনে বুক করে নিয়েছি আগে থেকেই, তো দেখা যাক। এই যে এটা তো এলিট, এই যে এটা হচ্ছে অ্যাকোয়া ম্যারিনা। তো এখানে তো আমরা রিসর্টে এখন পৌঁছেই গেছি। পৌঁছেই দেখি যে এখানে একটা বার্থডে পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছিল, তার জন্য ভীষণ জোরে সাউন্ড হচ্ছিল। তো আমি যা যা ভয়েস দিয়েছিলাম সেই সময় সেগুলো কিছুই আমার বোঝা যাচ্ছিল না। তো দেখো সামনেই কিন্তু বিচ, কিন্তু আমরা আগে বিচে নামবো না, আমরা আগে যাই ফ্রেশ হয়ে নিই, দেন লাঞ্চ করে দেন বিচে নামবো। যেহেতু ডুগুও ছোট আর ও জল দেখলেই ও আর ঘর রুমে আসতে যাবে না, তাই। এটা আমাদের রুম নাকি? আমাদের রুম। রুমে একটা মিরর, সেলফি, আর সব থেকে বেস্ট হচ্ছে বেরোই সুইমিং পুল। আর এইদিকে আছে ওয়াশরুম। হুম